আর সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে যত কুফরি তন্ত্রমন্ত্র আছে, এই কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। আপনি বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, মন্দের ভালো বলতে পারেন, কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম অসম্ভব। পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে, যাই পুরো সিস্টেমকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে। এবং সেটার জন্য একদল তরুণকে এগিয়ে আসতে হবে, যারা হবে ন্যায় পরায়ণ, যারা হবে সত্যবাদী, যারা হবে নিজের দ্বীনের উপর আপোষহীন কট্টর, এবং যারা এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে শিরক থেকে মুক্ত ঘোষণা করেছিলেন। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যে শিরক করো এটা থেকে আমি মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, আমি আমার মুখমণ্ডলকে ওই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর এক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, কাফারনা বিকুম, তোমাদের কুফরি করলাম, তোমাদের রব, তোমাদের প্রতিপালক, তোমাদের মূর্তি, যা পূজনীয় ইলাহ আছে এগুলোর কুফরি করলাম। তো এই সমস্ত কুফরি মতবাদ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। নিজ নিজ জায়গায়, নিজ নিজ সেক্টরে, নিজ নিজ সক্ষমতার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।